বাস করে নবম অষ্টম ব্যাংকে তোমার নবম ব্যাংকে তো 500 লক্ষ সিদ্ধান্ত দেবো। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। চিরমিতাস ফ্যামিলি ব্লগের নতুন আবার একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা যাব একটু ঘুরু করতে, তোমাদের দাদাভাই আর আমি, আর সঙ্গে অনেকেই যাবে। তো চলো আমরা আজকে বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখন সন্ধ্যা 7টা মতো বাজে। এদিকে করে নিয়েছি লাল লাল ঝাল ঝাল আলুর দম আর ফুলকো ফুলকো গরম লুচি। তো চলো এখানে নিরামিষ খাবার করে নিচ্ছি, যেহেতু আমাদের অনেকটা ট্রেন জার্নি হবে আর রাত্রেবেলায় খুব একটা মানে নিরামিষ খাবার ছাড়া আমার যেন ভালোও লাগে না ট্রেনের ভেতর বেশিরভাগ। তো দেখো এখানে আমি সমস্ত কাজবাজ সেরে গুছিয়ে নিচ্ছি আর এরপরেই আমরা বেরোবো, রেডি হব, যেহেতু আমাদের ট্রেনটা রাত 11টা নাগাদ আমাদের ট্রেন আছে। তো সেই জন্য আমরা এখানে রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে ঘরে ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি, যেহেতু আমার আধা মাধব একাই থাকতো। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। আর এই যে তোমাদের দাদাভাই টিফিনের জন্য প্লেট নিচ্ছে আর আমাদের প্যাকিং সব কমপ্লিট, এবার বেরোবো। তো বন্ধুরা আমি খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু প্রথমবার আর এতটা দূরে আমি যাচ্ছি কোথাও ঘুরতে। তো ঘরের লাইট টাইট অফ করে ঘর একবার রেডি করে রেখে আমরা দুজনে গুটি পায়ে বেরিয়ে পড়লাম। আর বাকিরা সবাই রাস্তাতেই আছে, তাদের সাথে রাস্তাতে গিয়ে দেখা হয়ে যাবে। তো আমরা বাড়ি থেকে অন্তত আগে বেরোই। তো বাড়ি থেকে বেরোনোর আগে সকলকে বাই বাই করে দিলাম, টাটা বাই বাই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো ক্যাব করে আমরা উবের করে আমরা এদিকে রাস্তাতে বেরিয়েও পড়েছি। তো আমরা যাব শিয়ালদা থেকে তারপর আমাদের ট্রেন 11টা নাগাদ। তো আমাদের সঙ্গে দেখো কারা কারা যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিসেই কাজ করে দাদার বউ, দিদি আর অনেকে সবার ফ্যামিলি যাচ্ছে। তো আমরা সকলে একটা গাড়িতে আছি। আর এই যে আমরা শিয়ালদাতে পৌঁছেও গেছি। তো শিয়ালদা এসে আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে এতটা দূরে কখনো যাইনি, আবার ভয়ও হচ্ছে কি করব, ট্রেনের মধ্যে অনেকটা টাইম যেতে হবে। আর এই যে তোমাদের দাদাভাই এতক্ষণ পর দেখা যাচ্ছে, কারণ আমি ছিলাম আর একটা গাড়িতে, ও ছিল ওর বন্ধুদের সঙ্গে। ফাইনালি আমাদের এক্সপ্রেস ট্রেনটাও ঢুকে গেছে আর আমি উঠেও পড়েছি ট্রেনে। তো বন্ধুরা ফার্স্ট টাইম খুব ভয়ও করছে। আর এখানে স্লিপার দিয়ে দিয়েছে, আমি দেখো কোথায় উঠে গেছি। আর রাত্রে সবাই এখানে রাত্রের খাবারটা খেয়ে সবাই এখানে ঘুমিয়ে পড়লো। আমি তো শুয়ে খুব ভয় পাচ্ছিলাম যে কিভাবে যাব এতটা রাস্তা, আর খুবই টেনশনও হচ্ছিল। তো সকলে খুব এনজয় করেছি ট্রেনের মধ্যে। আর সকলে দেখো এখানে পরোটা আলুর দম আর আমি করে নিয়ে এসেছিলাম লুচিকে আলুর দম। সবাই খাওয়া দাওয়া করলাম, রাত্রে রেস্ট নিলাম আর তারপর নেমে পড়লাম আমরা রামপুরহাট স্টেশনে। তো ফার্স্ট টাইম আসছি, আমি অতটা জানি না, সকলের কাছে আর এই যে তোমাদের দাদাভাইদের বন্ধুদের টিম। তো সকলে আমরা রামপুরহাট স্টেশনে এসেছি, তখন 4টে মতো বাজে। এবার এখান থেকে একটু চাটা খেয়ে রামপুরহাট থেকে আমরা গাড়ি করে চলে এসেছি আমাদের লজের সামনে, তারাপীঠের কাছাকাছি। তো আমরা এতক্ষণ পর তারাপীঠে পৌঁছে গেছি আর এখন ভোর 5টা মতো বাজে। এবার আমরা রুমে গিয়ে একটু রেস্ট নেব। সারা রাত ট্রেন জার্নি করে এসে রুমে এসে তো আর ঘুমই হচ্ছে না, কখন মনে হচ্ছে যে তারা মায়ের কাছে যাব, পুজো দেবো। তো সেই চিন্তায় একটু ঘুম হচ্ছিল না, ভালোই লাগছিল না। তারপর সকাল রেডি হয়ে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি আমরা পুজো দেওয়ার জন্য। তো আমাদের দাদাভাই ওখানে রেডি হয়ে গেছে। আর এখানে নিয়ম আছে, অনেকে এক একজন এক এক টাইমে পুজো দেয়, তাদের ব্যাপার। কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি সেই জন্য তোমাদের দাদাভাই আর আমি আমাদের মনস্কামনা ছিল যে আমরা যেহেতু অনেক দিন থেকে আসার জন্য ইচ্ছা ছিল, তো সেরকমভাবে আসতে পারিনি, এই প্রথমবার এসেছি। আর তাই ইচ্ছা আছে যে আমরা প্রথমবার পুজো সকাল গিয়ে পুজোটা দিয়ে নেবো। তাও আমাদের পুজো দিতে আমরা চলে এসেছি, এখন 10টা মতো বাজে। তো 10টার সময় আমরা রেডি হয়ে তারাপীঠের মন্দির চত্বরের দিকে এগিয়ে চলেছি পুজো দেবো বলে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, এখানে যেহেতু আমরা এসেছি অনেকে যে যার কাপল নিয়ে, তো তাদের ব্যাপার তারা কখন পুজো দেবে। আর আমরা প্রথমবার এসেছি, সেজন্য আমরা চলে এসেছি সকাল পুজো দিতে। আর ওরা আগেও এসেছে, ওই জন্য ওদের ব্যাপার আছে, ওরা কখন পুজো দেবে জানি না। তো সেজন্য আমরা বেরিয়ে পড়েছি সকাল পুজো দিতে। আর এই যে রাজীবদার মা আছে, রাজীবদার মামি সকলে আছে। আমরা সকলে গিয়ে আগে গিয়ে অন্তত লাইনটা তো দাঁড়াই, তারপরে ওদেরকে ডেকে নেবো, ওরা চলে আসবে পুজো দিতে। তো চলো পুজোর ডালাগুলো নিয়ে নিই, কীভাবে নিতে হয়, যেহেতু ফার্স্ট টাইম জানি না, নতুন এক্সপিরিয়েন্স। তো সব কিছু শুনে দেখে বুঝে নিতে হবে। এদিকে ফাইনালি পুজোর ডালা কেনা কমপ্লিট হয়ে গেছে। পুজোর ডালাটা ভালো করে সাজিয়ে মালা দিয়ে পান্ডাদের সঙ্গে কথা বলে নিয়েছি, এখানে মন্দিরের পুজোটা দিয়ে দেবে। তো আগে লাইনটা দাঁড়াতে হবে, লাইনটা আগে আসবে, তারপরে এনারা যাবে। আর এনারা ততক্ষণ এই দোকানেই থাকছে। আমরা এই দোকানটা থেকে সমস্ত পুজোর জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে। আর আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা দুজনে একদিন তারাপীঠ এসে পুজো দেবো। তো আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তো তোমাদের দাদাভাই আর আমি এই যে ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে
চলে এসেছি মন্দিরের ভেতরটায়। মন্দিরের ভেতরটা বলা ভুল, মন্দিরের বাইরে এই যে লাইনের দিকে। আমরা সেই লাইনে এসে আমি তো বুঝতেই পারছি না যে লাইনের শেষ কোথায় শুরু কোথায়। যাই হোক, শেষমেশ লাইন টানতে টানতে চলে এসেছি প্রায় কাছাকাছি। এই যে দেখা যাচ্ছে আর একটু গেলেই এই যে মায়ের মন্দির। তো চলো দর্শন করব। এখানে লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমার খুবই শরীরটা খারাপ লাগছিল, যেহেতু উপোস করে আর এতটা তখন 4টে মতো বেজে গেছে। তো সেই থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এদিকে বসেও পড়েছি আর শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তোমাদের দাদাভাই আমার ভিডিওটা কখন করেছে আমাকে দিল, স্ক্রিপ্টটা নিয়ে নিলাম। তো শেষমেশ আমরা এখান থেকে লাইন দিয়ে তো পুজো দিতে যাব। আর পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারবো না, তার আগেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দিকটা। আর পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়ে আমরা এদিকে চলে এসেছি। ধূপ মোমবাতি দিতে হয়, তো এটা মন্দিরের বাইরের দিকে। তো আমরা মন্দিরের তো এদিকে পুজো দেওয়ার পর আমরা এখানে মোমবাতি ধূপ এখানে জেলে দিলাম। তোমাদের দাদাভাই আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তোমাদের দাদাভাই দেখো এখানে ভিডিওটা করে দিচ্ছে। আর রাজীবদার মা আছে আমাদের সঙ্গে, আর ওরা রাজীবদাটাও এসেছিলো, তো ওরাও চলে গেছে সামনের দিকে। তো আমরা এখানে চলে এসেছি আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমরা 4টে-5টার দিকে পুজো দিয়েছি। আর তারপর চলে এসেছিলাম রুম থেকে এসে একটু খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। এই মহাশ্মশানের কথাটা শুনে না আমার সত্যি খুব ভয় লেগে গেল। প্রথমে আমি যখন ঢুকেছি চারিদিকে অন্ধকার, তোমরা দেখলে, তো ওটা দেখে না আমি প্রথমে বুঝতে পারিনি। তারপরে যেই শুনলাম এটা শ্মশান, যেন বুকের মধ্যে একটু চমকে গেল। কিন্তু বুঝতে পারছি না, যেহেতু মায়ের স্থানে এসেছি সেরকম কিছু হবে না। তো এখানে হোমযজ্ঞ হবে, তো এখানে হোমের জন্যে সকলে এখানে ধূপ মোমবাতি সব কিছু জ্বালিয়ে দিচ্ছে আর আমিও ওখানে দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই একটা সাইডে দাঁড়িয়ে আছে। আর এখানকার বলতে নেই, রাত্রেবেলায় না প্রচুর হোম হচ্ছে, প্রচুর হোম। সকলে যেখান থেকে সব আসে। আর যেহেতু আমরা ট্যুর ট্রাভেলস করে এসেছিলাম, আমাদের প্যাকেজ ছিল মাথা পিছু 2000 টাকা করে, আমাদের দুজনের 4000 টাকা। তো আমরা সেভাবে এসেছি আর খুব এনজয় করেছি। এই টাকার মধ্যে এরকমভাবে অনেকটা এনজয় করেছি। তো চলো দেখো এখানে হোম হচ্ছে। তারাপীঠে এসে সকলে তারামায়েরই ভক্ত হয়ে গেছে। তো চলো এখানে হোম শেষ করে আমরা রুমে ফিরে যাব। তো চলো হোমটা দেখে নেওয়া যাক। তোর পরের ভিডিও আমি সেকেন্ড পার্টে দিয়ে দেবো। বিষ্ণু পৌষমাসী কৃষ্ণপক্ষে তোমরা আসতে বাস করে নবম অষ্টমাঙ্কিত